নমস্কার, আমি পলি চিত্রকর কিচেনে তোমাদের স্বাগত। চিত্রকর কিচেনে আজকে একটা নতুন রেসিপি করে দেওয়া হবে। তো চলো, এই যে আমাদের নিয়ে চলে এসেছে, আমরা নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন। আজকে আমরা ক্যাপসিকাম চিকেন করব। ক্যাপসিকাম চিকেন, তো তার জন্য তো আমাদের চিকেনটা লাগবে। চিকেন নিয়ে নিয়েছি আমরা 1 কিলো। তার সাথে আমরা একটা আস্ত বড় একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটাকে আমরা কেটে নিয়েছি। আর এখানে ওই তো পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি। তার সাথে ধনেপাতা নিয়ে নিয়েছি। আর কিছুটা আমরা নিয়ে নেব গুঁড়ো মশলা। তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো, হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ লাগবে। তো আমরা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আর আমরা এদিকে আদা, রসুন, লঙ্কাকে আমরা পেস্ট করে নেব। এর সাথে আমরা কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। আগে কড়াইটা আমরা চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো আমরা সরিষার তেল। দিয়ে দিলাম আমরা সরিষার তেল। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এতে আমরা দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে আর সামান্য চিনি আমরা ফোড়নে দিয়ে দিলাম। আমরা ফোড়নে। আমাদের মশলাটা লাল লাল হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু আমরা লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হতে থাক। এই ফাঁকে আমরা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে সব আমরা মিক্সি বাটিতে নিয়ে নেব। নিয়ে এটাকে আমরা পেস্ট করে নেব ভালো মতো করে। এটাকে আমরা পেস্ট করে নেব। আর একটা আমাদের রসুন থেকে গেছে, রসুনটা আমরা দিয়ে দেবো। পেঁয়াজের সাথে আমরা গোটা রসুনটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল হবে। পেঁয়াজটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা দিব কি বলুন তো, এই যে কেটে রাখা একটা গোটা ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে আমরা সামান্য নাড়াচাড়া করব। 2-3 মিনিট আমরা নাড়াচাড়া করব, বেশি না কিন্তু 2-3 মিনিটই নাড়াচাড়া করব। এবার এই বাটিতে আমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলোকে একটা জল দিয়ে একটা গোলা বানিয়ে রাখবো। এই যে আমরা নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আমাদের ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এবার আমরা মশলাটা দিয়ে দেবো, বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আর এটাকে আমরা একটু জল দিয়ে গুলিয়ে রাখবো। আমরা সব মশলা দিয়ে আমরা এটাকে বেশিক্ষণ কষবো না। আমরা এই 3-4 মিনিট একটু কষে নেব। 3-4 মিনিট কষা হয়ে গেলে 3-4 মিনিট আমরা কষে নেব। বেশিক্ষণ কিন্তু আমরা কষবো না, ওটা খেয়াল রাখবে মাথাতে। দিয়ে আমরা এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেখো পেস্ট বানিয়ে রেখেছি, এটাকে এবার দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো মতো করে একটু কষবো। 5-7 মিনিট আমরা এটাকে কষে নেব। এবার আমরা মশলাটাকে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো, নাহলে ছিটবে, ওই জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইবারে আমরা ঢাকনা খুলে দেখবো মশলাটা প্রায় কষা হয়ে গেছে। মশলাটা কষা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো চিকেনগুলো। এবার দিয়ে দিলাম আমরা ধুয়ে রাখা চিকেনগুলো। আপনারা ভাবছেন যে চিকেনগুলো পরে কেন দিল? ক্যাপসিকাম দিয়ে করতে গেলে এইভাবে দিলেই খেতে টেস্ট হয়।
তাহলে ক্যাপসিকামের যে কাঁচা গন্ধ, এই কাঁচা গন্ধটা থাকে না। এবার এটাকে আমরা ভালো মতো করে কষবো মশলার সাথে। এবার আমরা সুন্দর করে এটাকে কষবো যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে, মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ এটাকে আমরা কষবো। কষা হয়ে গেলে বোঝাই যাবে, মাংসের পিসগুলো বেশ ছোটো ছোটো হয়ে যাবে আর মাংস থেকে পুরোটা তেল ছেড়ে দিবে কষা হয়ে গেলে। আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমরা ঢাকনা খুলবো। দেখো মাংস থেকে অনেক জল ছেড়ে দিয়েছি, আস্তে এবার বাড়িয়ে দিলাম, দিয়ে এটা ভালো মতো করে কষতে হবে। এবার আঁচ বাড়িয়ে নিয়ে আমরা মাংসটাকে কষবো ভালো মতো করে। আমরা একটু চিকেন মশলা দিয়ে দেবো আর একটু মিট মশলা দিয়ে দেবো। আমরা দিয়ে দিলাম একটু চিকেন মশলা আর একটু মিট মশলা দিয়ে কষবো। আমরা এবারে মিনিমাম 5-7 মিনিট কষবো। আমরা 5-7 মিনিট কষবো। আমাদের আঁচটা একদম হাই ফ্লেমে থাকবে। হাই ফ্লেমে মাংসটাকে আমরা কষবো। আঁচ ঢাকনা দিয়ে ঢেকে আমরা কষবো। আঁচটা একদম কিন্তু হাই ফ্লেমে থাকবে, দিয়ে আমরা এটাকে 5-7 মিনিট কষবো। এবার আমরা দিয়ে দিব টমেটো। টমেটোর সাথে সাথে আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা ভাবতে পারেন যে টমেটোটা পরে দিল, লবণটাও পরে দিল। লবণটা পরে দিলাম তাহলে টমেটোটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তার সাথে সাথে মশলার সাথেও লবণটা ঢুকে যাবে আর মাংসের মধ্যেও লবণ স্বাদটা ঢুকে যাবে। এবার আমরা এটাকে ভালো মতো করে কষে নিব। যতক্ষণ না টমেটোগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা এটাকে কষে নেব। টমেটোর সাথে সাথে গলতে গলতে সিদ্ধ হতে হতে আমাদের মাংসটা কিন্তু কষা হয়ে যাবে। তো চলো এটাকে আমরা একটু 5-7 মিনিট ভালো মতো করে কষে নিই। আমাদের মাংসটা প্রায় কষা হয়ে এসছে। দেখো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। আরও 3-4 মিনিট আমরা আরেকটু কষে নেব। আরও 3-4 মিনিট আমরা কষে নেব। এবার আমরা কষাবো একদম আঁচ কমিয়ে। এতক্ষণ আমরা আঁচ হাই ফ্লেমে দিয়ে আমরা কষালাম। এবার আঁচটা একদম লো ফ্লেমে রেখে আমরা এটাকে কষবো। আর এদিকে আমরা একটু গরম জল করে নিয়েছি দেওয়ার জন্য। তো চলো এটাকে আমরা মিনিমাম 3-4 মিনিট তো আমরা কষবোই আঁচ কমে। আমাদের মাংসটা কষা হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার এসেছে। এবার একটু আস্তে আমরা একদম বাড়িয়ে দেবো, হাই ফ্লেম করে দেবো। হাই ফ্লেমে দিয়ে আমরা 2-3 মিনিট একটু কষে নেব।
এবার আমরা দিয়ে দিব ওই যে আমরা গরম জল করে রাখলাম, সামান্য গরম জল দিয়ে দিব। দিয়ে দিলাম সামান্য গরম জল দিয়ে এটাকে আমরা একটু ফুটতে দেব। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঢেকে দিয়ে 3-4 মিনিট আমরা ফুটতে দেব। এবার আমরা ঢাকনা খুলবো, ঢাকনা খুলে ওপর থেকে দিয়ে দেব গরম মশলা বাটা। আমরা শিলনোড়াতে বেটে নিয়ে আসলাম, বাটি দেবো, একটু জলও দিয়ে দেবো, আর দিয়ে দেবো আমরা ওপর থেকে ধনেপাতা। আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, শেয়ার ও ফলো করে দেবে। তোমরা উৎসাহিত করলে তবেই তো আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, তাই অবশ্যই একটা করে লাইক করে দেবে। তো চলো আমরা এটাকে একটু আমরা ধনেপাতা আর গরম মশলা দিয়ে দিলাম, এটাকে দিয়ে আমরা মিনিমাম 5 মিনিট রেখে দেবো, তাহলে গরম মশলার ফ্লেভারটা ঢুকবে। দিয়ে এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার আমরা চিকেনটা নামিয়ে নেব, হয়ে গেছে। এবার আমরা চিকেনটাকে নামিয়ে নেব, নামিয়ে নিলে রেডি আমাদের ক্যাপসিকাম দিয়ে চিকেন কষা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা পাশে থাকলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।